চলতি অর্থবছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে এই সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেখানে দেশের চলমান ব্যবসা বাণিজ্য নিয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার হ্রাস ও জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানায় তারা। বলেন, সুদের হার 0% নামিয়ে আনলেও বিনিয়োগ বাড়বে না যদি জ্বালানি সংকট সহ ব্যবসায়ের সঠিক পরিবেশ নিশ্চিত করা না যায়। দেশীয় ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে স্বল্প সুদে বৈদেশিক ঋণ ও নন ব্যাংক ফাইন্যান্সকে অগ্রাধিকার দেওয়া। আমাদের স্ট্রাকচারাল যে উইকনেসটা আছে সেটাই আমাদের সাপ্লাই বটলনেস আছে, এনার্জি শর্টেজ আছে, উইকস লজিস্টিক আছে, পোর্ট কনজেশনস আছে। এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, শুধুমাত্র রেট যদি আমি কমিয়ে দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, অর্থনীতিতে গতি আনতে মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় জরুরি। মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির অ্যালাইনমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যে গ্রোথ স্টিমুলেট করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট স্টিমুলেট করতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। হয়রানি ট্যাক্স কমাবার ব্যাপারে তো কোনো এই ধরনের টাইম ফ্রেমের দরকার নেই। হয়রানি ট্যাক্স উই ক্যান ব্রিং ইট ডাউন উইদিন 1 year। এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি নিরাপত্তা জরুরি, তাই গ্যাস সরবরাহ বাড়াতে একাধিক FSRU, অফশোর গ্যাস অনুসন্ধান ও 3 মাসের জ্বালানি মজুতের উদ্যোগ নিচ্ছে সরকার। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। এ সময় তিনি আরও বলেন, জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পুনঃতফসিল ও ওয়ান টাইম সেটেলমেন্টের সুযোগ দেওয়া হয়েছে, যা কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। রিশিডিউল করবেন, একটা টাইম ফ্রেম দেওয়া হচ্ছে, একটা গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য। আর যারা এক্সিট নিতে চায় তাদের জন্য এখানে পলিসি দেওয়া আছে, তারা ওয়ান টাইম পেমেন্ট করে এক্সিট নিয়ে চলে যেতে পারে। আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভরতা কমাতে পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও BSEতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।